হ্যালো ফ্রেন্ডস, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকির কাঁটা চচ্চড়ি। ভেটকির কাঁটা চচ্চড়ি হলো একটি জনপ্রিয় বাঙালি পদ, যেখানে ভেটকি মাছের কাঁটা ও মাথা দিয়ে এবং ভেটকির তেল দিয়ে সুস্বাদু চচ্চড়ি তৈরি করা হয়। বিভিন্ন সংবাদের মাধ্যমে জেনেছিলাম এই পদটি মহানায়ক উত্তম কুমারের খুব প্রিয় ছিল। তিনি ছিলেন একজন খাদ্যরসিক মানুষ। তার ভবানীপুরের পৈতৃক হেঁসেলের একটি পদ ছিল খুবই জনপ্রিয়, আর সেটি হলো ভেটকির কাঁটা চচ্চড়ি। আর তার এই রান্নাটি করতেন তাঁরই মা। তো যাই হোক, আজকের আমি ভেটকির কাঁটা চচ্চড়ি রান্না করব। তার জন্য মাছের কাঁটাগুলোতে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন মাছের তেলও রয়েছে, সেই মাছের তেলেও আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে দেখতে পাচ্ছেন কুচনো পেঁয়াজ আছে, গ্রেট করা পেঁয়াজ, আর একটা বাটির মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখা। আর রয়েছে আদা রসুন বাটা, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। এখানে দেখতে পাচ্ছেন গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। তেল গরম করে দেওয়ার পর ভেটকির কাঁটাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে এবার ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভেটকি মাছের কাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে ভেটকি মাছের যে তেল ছিল সেটাকে দিয়ে দিলাম। ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা। ভালো করে সবটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কুচনো টমেটো। ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ। তারপরেই দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্ট, সেটা দিয়ে দিলাম। একে একে এবার সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বাটিতে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে সব কিছু কষিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম চিনি। নুন চিনিটা নিজেদের স্বাদ মতো দেবেন। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে গেছে। তারপরেই ভাজা যে মাছের কাঁটাগুলো সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা খুব বেশি ঝোলঝোলও হবে না, আবার একেবারেই যে মাখা মাখা হবে তাও না, তাই সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল এখানে দেব না, ছোট বাটির অল্প একটু আমি এখানে জল দিলাম। তারপরে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কয়েকদিন ধরে বাড়ির মধ্যে আবার এনাকে লক্ষ্য করা যাচ্ছে। আমি যে ভিডিও তুলছি মনে হয় বুঝতে পেরেছে, আবার তাকিয়ে রয়েছে। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেডি। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।